তো আজকে আমরা ফিল্ড টাইপস নিয়ে ডিসকাশন করব। বলো বিভিন্ন ধরনের সেলসফোর্সে কি কি ধরনের ফিল্ড টাইপস হতে পারে। আগে রিলেশনশিপস নিয়ে আলোচনা করি। কি রিলেশনশিপস হতে পারে ইন সেলসফোর্স? আগে ফিল্ডের পরে যাব, আগে রিলেশনশিপ কত ধরনের হতে পারে ইন সেলসফোর্স? স্যার লুকআপ আর মাস্টার রিলেশনশিপ ফিল্ডে এসে গেছে, ঠিক আছে। ডাইরেক্টলি লুকআপ, ঠিক আছে। লুকআপ ফিল্ড আর মাস্টার ডিটেল ফিল্ড হতে পারে, কি ডিফারেন্স? স্যার মাস্টার ডিটেলটা কখনো যেগুলো ম্যান্ডেটরি থাকে সেগুলো ব্ল্যাঙ্ক হতে পারবে না, আর লুকআপে সেগুলো ব্ল্যাঙ্ক হতে পারবে। আর দাঁড়াও কি বললে আর একবার বলো। স্যার মাস্টার ডিটেলে যেগুলো ম্যান্ডেটরি থাকে সেগুলো ব্ল্যাঙ্ক। যেগুলো ম্যান্ডেটরি থাকে মানে কি? মাস্টার ডিটেল একটা ফিল্ড। হ্যাঁ স্যার, এটাও একটা ফিল্ড। যেগুলো ম্যান্ডেটরি থাকে মানে কি? মানে স্যার ম্যান্ডেটরি যে ফিল্ড গুলো থাকে সেইগুলো। ম্যান্ডেটরি ফিল্ড একটাই তো ফিল্ড নিয়ে কথা হচ্ছে রে বাবা, একটা লুকআপ আর একটা লুকআপ। হুম। প্রথমে বলো এই লুকআপ ফিল্ড গুলো কোন সাইডে হবে? প্যারেন্ট সাইডে হবে না চাইল্ড সাইডে হবে? চাইল্ড সাইডে। চাইল্ড সাইডে এই ফিল্ড গুলো তৈরি করতে হবে, ঠিক আছে। কারো কোনো আপত্তি আছে অ্যানসারে? না স্যার। তাহলে চাইল্ড সাইড লুকআপ বা মাস্টার ডিটেল ফিল্ড, রিলেশনশিপ ফিল্ড সবসময় চাইল্ড সাইডে হবে, প্যারেন্ট সাইডে নয়, ঠিক আছে। এবার বলো চাইল্ড সাইডে লুকআপ ফিল্ড যদি তৈরি করি আর মাস্টার ডিটেল তৈরি করি, দুটোর মধ্যে কি তফাৎ হবে? কি 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 ডিফারেন্স দুটোর মধ্যে? একটা লুকআপ ফিল্ড তৈরি করেছি, একটা মাস্টার ডিটেল তৈরি করেছি, দুটোর মধ্যে কি কি তফাৎ হতে পারে? স্যার মাস্টার ডিটেলতে যদি আমি প্যারেন্টকে ডিলিট করি তাহলে চাইল্ড যে অবজেক্টটা থাকে সেটাও ডিলিট হয়ে যায়। রাইট, অবজেক্ট ডিলিট হয়ে যাবে। স্যার, কি বলছো, টার্মগুলো বলছো সেগুলো কিন্তু খুব ভেবেচিন্তে বলতে হবে। ইন্টারভিউতে কেটে যাবে, এই ওয়ার্ডগুলো ইউজ করলেই সঙ্গে সঙ্গে কেটে যাবে। তার মানে পরিষ্কার ক্লিয়ার যে তুমি যা বলছো সেটা তোমার কাছে ক্লিয়ার নয়। অবজেক্ট কি জিনিস? সেলসফোর্সে অবজেক্ট কি জিনিস? বলো বলো, ভয় পেলে হবে না। স্যার অবজেক্ট মানে টেবিল গুলোকে অবজেক্ট অবজেক্ট বলে। যদি টেবিল হয় তার মানে তুমি বললে এক্ষুনি যে অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে, তার মানে টেবিল গুলো ডিলিট হয়ে যাবে, ঠিক বলেছো? অবজেক্ট ইজ ইকুয়াল টু টেবিল, সেটাই তো কথা হলো লাস্ট ইয়েতে। তাহলে কি অবজেক্ট ডিলিট হবে না অন্য কিছু হবে? দুটো যদি অবজেক্ট হয়, অবজেক্ট এ অবজেক্ট বি, আমি একটা লুকআপ টেবিল বা লুকআপ বা মাস্টার টেবিল কিভাবে তৈরি করতে পারি বলো? লুকআপ বা অবজেক্ট মাস্টার ডিটেলে কি স্টোর হয়? সব ভুলে গেছে সবাই, যাই হোক। ভয় পাচ্ছ কেন? এটা যদি অ্যাকাউন্ট হয়, এটা যদি কন্ট্যাক্ট হয়, অ্যাকাউন্টে কি কি মিনিমাম মানে ম্যান্ডেটরি ফিল্ড দরকার আবার? স্যার লাস্ট নেম তো কন্টাক্টে আর অ্যাকাউন্টে। কন্ট্যাক্টের লাস্ট নেম, লাস্ট নেম ম্যান্ডেটরি, ঠিক আছে, ভালো। বলো আর। অ্যাকাউন্ট টেবিলটাতে কি কি ফিল্ডের কথা মনে পড়ছে তোমার যেগুলো খুব দরকার? স্যার অ্যাকাউন্টের টেবিলের মধ্যে তো কন্ট্যাক্টস থাকে। অ্যাকাউন্ট টেবিলে কন্ট্যাক্টস থাকে? আবার গোড়া থেকে শুরু করতে হবে মনে হচ্ছে। না স্যার কোম্পানি নেম। অ্যাকাউন্টে কি স্টোর করি আর কন্ট্যাক্টে কি স্টোর করি? স্যার অ্যাকাউন্টে তো কোম্পানি নেম আর কন্টাক্টে যে অ্যাকাউন্টে কোম্পানি নেম স্টোর করি, কোম্পানি স্টোর করি, কোম্পানি ডিটেল। আর কন্ট্যাক্টে কি স্টোর করি?
স্যার ওই কোম্পানির যে ইয়ে থাকে তার লাস্ট নেম ফার্স্ট নেম কন্ট্যাক্ট ডিটেলস। কোম্পানিতে কি থাকে? কন্ট্যাক্টে কাকে স্টোর করি, কি ডিটেলস স্টোর করি? কাস্টমারের কি লাস্ট নেম? কাস্টমার কি? স্যার এমপ্লয়িজ অফ বায়ার্স। এমপ্লয়ার্স অফ বায়ার্স, এই ফার্স্ট অ্যান্সার পেলাম, যেটার রাইট অ্যান্সার। বায়ারটা কোথায় স্টোর করবো? বায়ারে কি পার্ট? স্যার বুঝলাম না। কাস্টমার আর বায়ারের মধ্যে কি তফাৎ? কোম্পানির আন্ডারে যারা কিনছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট, এই সরি বায়ার্স। কোম্পানির আন্ডারে কিনছে মানেটা কি? বোঝাতে পারছি না। কেন বোঝাতে পারছো না? টার্মিনালস যেগুলো যদি না মাথায় ঢুকে থাকে তাই জন্য বোঝাতে পারছো না। আবার গোড়া থেকে শুরু করি, যতদিন না ক্লিয়ার হবে ততদিন একই জিনিস পড়াবো। এটা একটা সেলার, এটা একটা বায়ার, তার কারণে এই ভিডিওটা খুলে চালিয়ে দেখে না কেউ ক্লাসটা হয়ে যাওয়ার পরে, সেটাও ঢুকছে না মাথায়। তাহলে এটা সেলারটা কি, কোম্পানি না একটা লোক? কোম্পানি। একটা কোম্পানি। এই কোম্পানিটা কোথায় স্টোর হয়? সেলসফোর্সে কোথায় রাখি এই কোম্পানিটা? অ্যাকাউন্টসে। অর্গে। অর্গ। সেলসফোর্সটা কে কিনছে, সেলার না বায়ার? সেলার। সেলার কিনছে। সেলার। বায়ারটা কে, কোম্পানি না মানুষ? মানুষ। মানুষ। কোম্পানিও হতে পারে, মানুষ হতে কোম্পানি হতে পারে, B2B হলে কোম্পানি হবে আর B2C হলে একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার হবে। ঠিক আছে, তাহলে B2B টা আগে ডিসকাস করি। তাহলে কোম্পানি, এই কোম্পানিটা কোথায় স্টোর করব? অ্যাকাউন্টস আর ইয়েতে কন্ট্যাক্ট দুটো মিলিয়ে অ্যাকাউন্টস। কন্ট্যাক্টে স্টোর হবে। কোম্পানিটা কন্ট্যাক্টে স্টোর হবে, আর হুম। আর অ্যাকাউন্টে কি স্টোর হবে? অ্যাকাউন্টে যে সেলার সেই কোম্পানি অর এবং প্রোডাক্ট অপরচুনিটি এগুলো সেভ হবে। মানে সব ডিটেল আমি অ্যাকাউন্টেই স্টোর করব, তাহলে বাকি অবজেক্টগুলো দরকারই নেই। কোম্পানি ইনফরমেশনটাই অ্যাকাউন্টে। কোন কোম্পানি ইনফরমেশন, সেলার ইনফরমেশন না বায়ার? বায়ার। তাহলে যাকে মাল বেচছি হ্যাঁ, সেই কোম্পানিগুলোর ডিটেল আমি রাখবো অ্যাকাউন্টে। ক্লিয়ার হচ্ছে? আছে। সেই অ্যাকাউন্টে যে লোকগুলো কাজ করে, সেই কোম্পানিতে যে লোকগুলো কাজ করে, তাদেরকে কোথায় রাখবো? কন্ট্যাক্টে রাখবো। তার মানে এমপ্লয়িজ অফ বায়ার্স, তাই না? তাহলে বায়ার ইজ ইকুয়াল টু কাস্টমার, বোঝা যাচ্ছে? তাহলে কাস্টমার মানে হচ্ছে কোম্পানি প্লাস কন্ট্যাক্ট, বা বায়ার মানে কোম্পানি প্লাস কন্ট্যাক্ট। সেলারের যে এমপ্লয়ি তারা কোথায় স্টোর হবে? ইউজার। ইউজার্স। ইউজার। ক্লিয়ার হচ্ছে? আছে। প্রোডাক্ট কোথায় রাখবো, যে মালগুলো বেচছি কোন টেবিলে? প্রোডাক্ট টেবিলে। প্রোডাক্ট বুকে। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে। প্রোডাক্ট রাখবো প্রোডাক্ট টেবিলে। যে লোকগুলো, যে মালটা অর্ডারটা আমি বুক করছি, বায়ার যে অর্ডারটা দেবে আমায়, বা বায়ারকে আমি যে মালটা বেচবো, যে টোটাল ডিলটা বেচবো, এটা কোথায় রাখবো? অপরচুনিটি প্রোডাক্ট। অপরচুনিটি প্রোডাক্ট। ডিলটা তো অপরচুনিটি থাকবে, যে ডিলটা হবে। ডিলটা থাকছে অপরচুনিটি।
হ্যাঁ হ্যাঁ ডিল বা অর্ডার যা হবে আর কি। ডিল বা অর্ডার অপরচুনিটি থাকছে, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এই যে প্রোডাক্টের যে প্রোডাক্ট যে আমি মালটা বেচছি, আমার বায়ারকে জানাবো কি করে যে আমার কাছে কি প্রোডাক্ট আছে? বায়ার জানবে কি করে? ক্যাম্পেন মেনু প্রাইস বুক মেনু কার্ড কোথায় রাখি? প্রাইস বুক প্রাইস Price বুক book. এই প্রোডাক্টের যে প্রাইস গুলো আছে সেই প্রাইসটা কোথায় রাখবো? প্রাইস বুক এন্ট্রি। প্রাইস বুক এন্ট্রি। Price book entry. এই যে ডিল অর্ডার, প্রত্যেকটা মাল যে আমি এই ডিলে দিয়েছি, প্রত্যেকটা মালের যে কতটা কোয়ান্টিটি আছে সেটা আমি কোথায় রাখবো? অপরচুনিটি Opportunity product. এর মধ্যে কোন কোনটা ম্যাপিং টেবিল? প্রাইস বুক এন্ড প্রাইস বুক এন্ট্রি আর অপরচুনিটি প্রোডাক্ট। প্রাইস বুক এন্ট্রিটা কোন কোন অবজেক্টের ম্যাপিং টেবিল? প্রোডাক্ট আর প্রাইস বুক। আর অপরচুনিটি প্রোডাক্ট কোন কোন অবজেক্টের ম্যাপিং টেবিল? অপরচুনিটি আর প্রোডাক্ট। Opportunity or product. ক্লিয়ার হয়েছে সবকটা অবজেক্ট? হ্যাঁ স্যার। প্রোডাক্ট অ্যাকাউন্টে থাকবে না, ডিলও অ্যাকাউন্টে থাকবে না, মেনু কার্ডও অ্যাকাউন্টে থাকবে না। কেউ একজন বললো সবই রাখবো অ্যাকাউন্টে, বাকি অবজেক্ট গুলো দরকারই নেই। তাহলে বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার। তাহলে এবার অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট টেবিলটা আরেকবার দেখি ভালো হবে। যদি না বসো না পড়ে, এই ক্লাসগুলো আর এগোবে না, এই জায়গায় থেকে যাবে। তাহলে অ্যাকাউন্টে আমি কি রাখছি? কোম্পানি নেম নেম বলে একটা টেবিল মানে কলম থাকবে, এটা আমি জানি। কন্ট্যাক্টে কি থাকবে? কোম্পানি ফোন নাম্বার, ইমেল। কোম্পানি ফোন নাম্বার কন্ট্যাক্টে? কন্টাক্ট পারসনের ফোন নাম্বার। এমপ্লয়ি ফোন নাম্বার, এমপ্লয়ি এমপ্লয়ি ফোন নাম্বার, ফোন নাম্বার তো পরে, Employee details এমপ্লয়িটাকে থাকবে। ডিটেইলস, নাম। ফোন নাম্বার তো অনেক পরে আসবে। এমপ্লয়িটা কোথায়? কে এমপ্লয়ি? কন্ট্যাক্টে তার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে এরকম নয়। কন্ট্যাক্ট একটা লোক। হ্যাঁ যে অ্যাকাউন্টার সে যে লোকটার employee সম্বন্ধে থাকে। জানবো কি করে? লাস্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম। এবিআর নেম আমার সেটা দরকার। হ্যাঁ। কন্ট্যাক্ট একটা ইন্ডিভিজুয়াল, কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট নাম্বার নয়। বোঝা গেল? অ্যাকাউন্ট একটা কোম্পানি। এই প্রতিটা রো এই টেবিলের একটা আলাদা কোম্পানি, প্রতিটা রো এই কন্ট্যাক্ট টেবিলে একটা আলাদা লোক। তার একটা ফার্স্ট নেম আছে অনিমেষ, তার একটা লাস্ট নেম আছে ব্যানার্জি, শোভনজিৎ ঘোষ। এই কোম্পানির নাম রিবক, এই কোম্পানিটার নাম নাইকি। এবার অনিমেষ ব্যানার্জি রিবকে কাজ করে, শোভনজিৎ ঘোষ নাইকিতে কাজ করে। কি করে অ্যাসোসিয়েট করব, জানাবো কি করে? দুটো তো আলাদা টেবিল। রিলেশনশিপ তৈরি হবে কি করে? রিলেশনশিপ তৈরি করি স্যার। কি করে? এর মধ্যে স্যার ম্যাপিং অবজেক্ট, ম্যাপিং Sir, অবজেক্ট লাগবে এর দুটোর মধ্যে? আচ্ছা, কেন লাগবে? কারণ স্যার এখানে তো 1:many হয়ে যাচ্ছে। 1:many রিলেশনশিপে ম্যাপিং লাগে? এই দু সেট দিয়ে তো স্যার ইয়ে হচ্ছে স্যার। দু সাইড দিয়ে কি হচ্ছে? 1:many হয়ে যাচ্ছে? না এদের কন্টাক্ট স্যার, এদিকে তো দুটো কন্টাক্ট আসছে না স্যার, এই অ্যাকাউন্টসে দুটো নাম আসছে না। দুটো অ্যাকাউন্ট নাম আসছে তো কি প্রবলেম আছে? একটা টেবিলে মেনি থাকলে মেনি টু মেনি রিলেশনশিপ হবে এরকম নয়। প্রত্যেকটা রেকর্ডের সাথে
অন্য টেবিলের রেকর্ড অ্যাসোসিয়েট, সেটার উপরে ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে বা মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। এই একটা রেকর্ড, এই রিবক রেকর্ডটা কন্ট্যাক্টে কটা রেকর্ডের সাথে রিলেটেড, সেটার উপর ডিপেন্ড করছে ওয়ান টু মেনি রিলেশনশিপ না মেনি টু মেনি রিলেশনশিপ। এই টেবিলে মেনি থাকলে মেনি টু মেনি রিলেশনশিপ হবে, এরকম কোনো গপ্প নেই। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্টই থাকবে, তাই জন্য টেবিল বানাচ্ছি, একটা রেকর্ড রাখার জন্য তো টেবিল বানাচ্ছি না। না স্যার। তাহলে আমি কি করে এবার রিলেশনশিপটা তৈরি করব? সেলসফোর্স প্রত্যেকটা টেবিলে একটা আইডি ফিল্ড বানায়, মনে পড়ছে? আইডি ফিল্ডটা কি? একটা 18 ক্যারেক্টার এর আলফা নিউমেরিক একটা অটো জেনারেটেড ফিল্ড, মানে ভ্যালু, যেটা সেলসফোর্স তৈরি করে। এটা কেস ইনসেনসিটিভ ভার্সন, এটার একটা 13 ক্যারেক্টার কেস ইনসেনসিটিভ ভার্সনও আছে, সরি কেস সেনসিটিভ ভার্সনও আছে। কেস ইনসেনসিটিভ 18 ক্যারেক্টার। কেস ইনসেনসিটিভ মানে কি? ছোট হাতের লেটার আর বড় হাতের লেটার কে একই ধরবে। আর কেস সেনসিটিভ যদি হয় তাহলে ছোট হাতের ক্যারেক্টার আর বড় হাতের ক্যারেক্টারটা আলাদা। ছোট হাতের বড় হাত আলাদা ক্যারেক্টার ধরলে আমার বেশি ক্যারেক্টার লাগবে না ইউনিক নাম্বার বার করতে, কিন্তু এই দুটোকে সেম ধরলে আমার অনেক বেশি ক্যারেক্টার লাগবে কম্বিনেশন বাড়াতে, তাই না? যে কারণে 18 ক্যারেক্টার লাগছে আমার। যাই হোক, 18 ক্যারেক্টার আর 13 ক্যারেক্টারে একই ভ্যালু। আমি 18 ক্যারেক্টারটাই মনে করছি, 13 ক্যারেক্টার আপাতত ভুলে যাই। এই 18 ক্যারেক্টারের একটা আলফা নিউমেরিক নাম্বার জেনারেট করছে সেলসফোর্স। প্রত্যেকটা রো এ প্রত্যেকটা টেবিলের জন্য সেলসফোর্স জেনারেট করে, তাকে বলা হয় রেকর্ড আইডি। রো গুলোকে কি বলা হয়? রেকর্ড। রেকর্ড। সঙ্গীতা, রেকর্ড কথাটা খেয়ে নিয়েছো তুমি? মনে পড়ছে এবার কোন জায়গায় ইউজ করতে করার দরকার ছিল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অবজেক্ট উড়িয়ে দিচ্ছিলে তুমি রেকর্ডের জায়গায়। টার্মস খুব ইম্পর্টেন্ট। এই যে রেকর্ড আইডিটা, এই যে A1 লিখলাম 13, এটা আসলে 18 ক্যারেক্টার। এরকম কুচু 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 করে অনেকগুলো 13 ক্যারেক্টার থাকবে। আমি A1 বলছি এটাকে, এটা A2 বলছি। এরকম এখানে C1 একটা তৈরি হচ্ছে, এখানে C2 তৈরি করছি, নাম দিলাম জাস্ট। তাহলে এবার কি করে অ্যাসোসিয়েট করব যে রিবকের এমপ্লয় হচ্ছে অনিমেষ ব্যানার্জি আর শোভনজিৎ ঘোষ? কি করে করব? ওয়ান টু মেনি। এ তো বুঝলাম, টেবিলে কি করে করব? টেবিলে Relationship এখানটা create করে। A1 এখানে বসাবো, এখানে A1 বসাবো, তাহলেই তো মিটে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি যদি অনিমেষ ব্যানার্জির পাশে A1 বসিয়ে দিই, শোভনজিৎ ঘোষের পাশে A1 বসিয়ে দিচ্ছি, তার মানেই তো বোঝা যাচ্ছে এটা রিবকের কন্ট্যাক্ট। হ্যাঁ স্যার, ওইগুলো তো তখন ফরেন কি হয়ে যাবে ওখানে গেলে। তাহলে এটাকে প্রাইমারি কি বললে, এটাকে ফরেন কি বলবো? এই ফিল্ডটার নাম কি হবে? অ্যাকাউন্ট আইডি। এটা যদি অ্যাকাউন্ট টেবিল হয়, অ্যাকাউন্টের আইডিটা ইউজ করছি, তাই জন্য এটা নাম দেবো অ্যাকাউন্ট আইডি। আর এটা আসলে কন্ট্যাক্টের আইডি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি কি, এটা কিন্তু ফরেন কি। অন্য টেবিলের প্রাইমারি কি যখন আমি এই টেবিলে অন্য টেবিলে ইউজ করব রিলেশনশিপ তৈরি করার জন্য, সেটাই ফরেন কি। এই রিলেশনশিপ ফিল্ড কত ধরনের হতে পারে? মাস্টার ডিটেল বা লুকআপ, তাই তো? তাহলে এই অ্যাকাউন্ট আইডিটা যেটা আছে স্ট্যান্ডার্ড ফিল্ড, তো এটা লুকআপ ফিল্ড নাকি মাস্টার ডিটেল ফিল্ড? এটা একটা স্ট্যান্ডার্ড ফিল্ড, কন্ট্যাক্ট টেবিলে রয়েছে, খুলে দেখেছো? খুলে সেলসফোর্সটা ঘাঁটো না। এখানে
তো ফ্রিতে একটা অর্গ দিয়ে দিয়েছে, কিছু করতে হবে না, জাস্ট ঘুরে বেড়াও একটু, সেলসফোর্সটা খুলে খুলে দেখো একটু কি দেয়া আছে। এটা দেখলেও তো অনেক কিছু শেখা যায়। এই কন্ট্যাক্ট অবজেক্ট, ফিল্ড এন্ড রিলেশনশিপ, এখানে কি আছে? এই দেখো অ্যাকাউন্ট আইডি রয়েছে, এটাকে কি দেয়া আছে? লুকআপ। এটা একটা লুকআপ ফিল্ড। একটা স্ট্যান্ডার্ড অবজেক্টে মাস্টার ডিটেল বানাতে পারি সঙ্গীতা? স্যার হ্যাঁ স্যার বানাতে পারি তো মনে হয়। বানাতে পারি, এইখানে বানানোর চেষ্টা করছি, পাচ্ছি এখানে? না স্যার হবে না। স্ট্যান্ডার্ড অবজেক্টে মাস্টার ডিটেল বানানো যায় না। স্ট্যান্ডার্ড অবজেক্টে খালি লুকআপ ফিল্ডই বানাতে পারবে। এই দেখো আর একটা লুকআপ ফিল্ড বানাতে পারছি। বোঝাচ্ছে? সেটআপে কে কাজ করে? সেলসফোর্সে যখন লগ ইন করো, এইটা খুলছে, এখানে কে কাজ করে আর সেটআপের ভেতরে গিয়ে কে কাজ করে? সেটআপের ভেতরে গিয়ে অ্যাডমিন আমরা মানে কাজ করব। অ্যাডমিন কাজ আর আর বাইরে কে কাজ যেটা করবে? বাইরে যারা সব ইউজার কাজ করবে, খালি হ্যাঁ, অ্যাডমিন কোন ইউজাররা সেটআপের ভেতর গিয়ে কাজ করবে। হ্যাঁ, আর বাইরে যারা সেলসম্যান আর কি তারা কাজ করবে। সেলসম্যান কাজ করবে, সার্ভিস রিপ্রেজেন্টেটিভ সার্ভিস কাজ হ্যাঁ করবে, সার্ভিস সবাই কাজ করবে। হ্যাঁ হুম। যারা ডেটাতে কাজ করবে তারা বাইরে কাজ করবে, যারা মেটা ডেটাতে কাজ করবে তারা কোথায় কাজ করবে? সেটআপে গিয়ে কাজ করবে। মেটা ডেটা কি জিনিস? মানে আমরা এই পুরো সেটআপটাকে চেঞ্জ করব, যেটা স্যার যে মানে মেটা ডেটা কি জিনিস? মেটা ডেটা হচ্ছে যে মানে head, যার আন্ডারে আমরা নামগুলো লিখি, সাপোজ সারনেম, তো সারনেম গুলো, এই সারনেমটা যে লিখছি ওটা হলো মেটা ডেটা, মানে হেডিং যেটাকে বলি। কিসের হেডিং? বোঝাতে মানে যে ইনফরমেশনটা আমরা পুট করছি কোন সেই ইনফরমেশন ইনফরমেশন কোথায় পুট করছি? অবজেক্টে। এই তো এতক্ষণে একটা কারেক্ট অ্যান্সার পেলাম। অবজেক্টের হেডিং। হুম। অবজেক্ট মানে একটা টেবিল, হেডিংটা কোনটার কথা বলছি? এই ওপরে যে এই উপরে কি লিখবো আমি? একটা এক্সাম্পল দাও। এতক্ষণ তো দুটো অবজেক্ট নিয়ে কথা বলতে আমার নটা ফার্স্ট name? নেম ওপরে লিখলাম, ধরুন ফার্স্ট নেম। ফার্স্ট নেম লিখলে, হ্যাঁ, এই ফার্স্ট নেমটা হলো মেটা ডেটা। এই ফার্স্ট নেমটা খালি মেটাডেটা নাকি পুরো হেডারটাই মেটাডেটা? হেডটা পুরো হেডটাই মেটাডেটা, কারেক্ট। মেটা ডেটাটা বুঝতে পারছি না, একটু বলবেন ক্লিয়ার করে? এই রোটা, এই যে মাথার যে হেডার রোটা আছে, এটা যদি না থাকে তাহলে কি ক্ষতি হবে? আমি এখানে যদি এই রোটা না রাখি, আমি একটা টেবিল বানালাম, টেবিলটা বানাই না একটা চোখের সামনে। এখানে লিখলাম অনিমেষ ব্যানার্জি 9836777760। এরকম এটা লিখেছি। এটা টেবিল তো নাকি? মণিমালা লিখলাম এখানে,
এটা একটা টেবিল, তাই তো? এটাকে টেবিল বলা যায় না, বলা যায় না? হ্যাঁ বা নাতে উত্তর দাও, না ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ স্যার যায়। বলা যায়। টেবিল তো এটা। এই টেবিলটা, এরকম টেবিল রাখলে কি ক্ষতি হতো? স্যার যেই ডেটাগুলো রয়েছে ওগুলো তো আইডেন্টিফিকেশন করতে পারবো না, কোনটা নাম কোনটা ফোন নাম্বার। কারেক্ট। এটা দেখে তো বলা মুশকিল যে এটা কি। এটার মাথায় তো লিখতে হবে, তাই জন্য এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। কি বোঝা যাচ্ছে নাকি বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মাথায় একটা হেডার দেওয়া দরকার তো। হ্যাঁ স্যার এটাকে কি মেটাডেটা এটার বলে? মানেটা কি হলো? এটা কেন দিচ্ছি? এটা দিয়ে কি লাভ? এটা হচ্ছে ডেসক্রিপশন অফ আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন। হ্যাঁ, মানে এটা কি ডেসক্রিপশন অফ ডেটা, ডেটা। তাই তো? হুম। এটা না, এটা দিয়ে আমি ডেসক্রাইব করছি যে এটার এই ডেটাটা কি আসলে, তাই তো? হ্যাঁ। এই ডেটা ডেসক্রিপশন অফ ডেটা কে বলা হয় মেটাডেটা। তা একটা অ্যাডমিন কোথায় কাজ করে? মেটাডেটা মেটাডেটার উপর। এটা কি করে কাজ করবে? কাজ করে মানে কি, ও একটা নতুন কলম বানাবে, বলবে যে একটা ইমেল বলে একটা কলম বানিয়ে দিচ্ছি, এখানে ইমেল ভরবো। তার মানে তুমি কি করছো? তুমি একটা নতুন ফিল্ড বানাচ্ছ একটা অবজেক্টে, যাতে লোকে ওর মধ্যে ভ্যালু করতে পারে। তার মানে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কে তুমি একটা ফিল্ড বানিয়ে দিচ্ছ, যে ফিল্ডে ওরা একটা ইনফরমেশন স্টোর করতে পারে, তার মানে ডেটা স্টোর করতে পারে, তাই তো? এখানে তো ডেটা ভরছে, ডেটা ডেটা ডেটা, তাই তো ভরছে, বিভিন্ন ধরনের ডেটা ভরছে। তাহলে এগুলো সবই ডেটা। এই ডেটাগুলো ভরার জন্য খোপ তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। তাই জন্য তোমাকে বলছি যে তুমি অ্যাডমিন, সে তুমি মেটাডেটাতে কাজ করবে। বোঝা গেল? মেটাডেটাতে কাজ করতে গেলে তোমার সেটআপে ঢুকতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? এই টেবিলটার একটা নাম দিতে হবে। এটা বলে দিলাম অ্যাকাউন্ট টেবিল, হলো? তো সেলসফোর্স আর এক্সেল এর মধ্যে কি তফাৎ? কোনো তফাৎই নেই। দেখবে এটা সেম কি না। এই যে আমি খুললাম এই যে অ্যাকাউন্ট টেবিলটা, এই অ্যাকাউন্টের তো একই জিনিস, এটা দেখতে পাচ্ছি, তাই না? এটা এক্সেলের মতো লাগছে না? এটা যদি ওয়ার্ক বেঞ্চে যাই, workbench.developerforce.com দিয়ে আই এগ্রি করলাম, দিয়ে লগ ইন করি সেলসফোর্সে, পাশের ট্যাবে খুলতে হবে, নাহলে এটা এই অ্যালাউটা করতে হবে, নাহলে লগ ইন আইডি পাসওয়ার্ড চাইবে, তোমার কাছে তো নেই সেটা, নাকি তুমি লঞ্চ করছো ডাইরেক্টলি ট্রেলের থেকে। তাহলে আমি যদি এখানে কোয়েরি করি, এসওকিউএল কোয়েরি করার দরকার নেই, এখানে করতে পারো। এসওকিউএল কোয়েরি দিয়ে অ্যাকাউন্ট নিই, দিয়ে সিলেক্ট করি। এখানে এই দেখো ডাইরেক্টলি ফিল্ডগুলোকে তুমি সিলেক্ট করতে পারো। তো এই ফিল্ডগুলোতে ধরো আমি নেম ফিল্ডটা নিলাম, এখানে একটা নেম ফিল্ড আছে এন বলে, এই নেম ফিল্ড আছে। কন্ট্রোল চিপে আইডি বলে একটা ফিল্ড আছে, সেটাও নিলাম, দিয়ে কোয়েরি করলাম। এই দেখাচ্ছে তো, সেম জিনিসই দেখাচ্ছে। এটা মেটাডেটা, আর এটা ডেটা। এখানে 18টা ডেটা আছে, এই 18টা ভ্যালু তো এখানেই দেখতে পাচ্ছি, এই দেখো 18টা একই জিনিস। বাকি ফিল্ডগুলো আমি নিয়ে নিতে, ঠিক আছে? বলছি স্যার একটা কথা বলবো। সিএসভি করে কোয়েরি যদি করি, তাহলে এটা এক্সেল হিসেবে নেমে আসবে, এটা খুলতে পারবো এক্সেলে। এইটায় যাব, দিয়ে এটা আমি যদি খুলি, হ্যাঁ বলো। হ্যাঁ তো আমরা তো দেখতে পাচ্ছি, তাই তো? এটা তো টেবিলই খুলছে।
তাই না? হ্যাঁ স্যার। এটাই তো অ্যাকাউন্টেবল, এটাকে রিনেম করতে পারি, একই তো ব্যাপার। সেলস ফোর্স আর এক্সেলের মধ্যে তাহলে কি তফাৎ রইলো? কোনো তফাৎ রইলো? সেম জিনিস। এটাকেই যদি আমি রিনেম করি, আস্তে আমি পড়াচ্ছি। ব্যাস সেম জিনিস, এই নাম দেখাচ্ছে টেবিলটা। ঠিক আছে, অ্যাকাউন্টটা নামালাম। সিমিলারলি আমি যদি এখন আরেকটা কোয়েরি মারি, এই কন্ট্যাক্ট গুলো নামাই, কন্ট্যাক্টে কি কি ফিল্ড নামাবো? ম্যান্ডেটরি কি কি হবে? ম্যান্ডেটরি নেম, ইম্পর্টেন্ট ফিল্ড ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি, কন্ট্যাক্ট নাম্বার। দরকার নেই কন্ট্যাক্ট নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম। আর আমার কি একটা অ্যাসোসিয়েশন দরকার? তো এই দেখো এখানে অ্যাকাউন্ট আইডি ফিল্ড আছে। বাল্ক সিএসভি তে নামালাম, ডাউনলোড করলাম, এটাকে নাম দিলাম কন্ট্যাক্ট। ঠিক আছে, এটাকে কাট করে লাস্টে নিয়ে এলাম, আর আইডি ফিল্ডটাকে কাট করে ফার্স্টে নিয়ে গেল। ব্যাস, এটা তো অ্যাকাউন্ট টেবিল। হয়ে যাচ্ছে? এটা হচ্ছে অ্যাকাউন্ট টেবিল। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট টেবিল। এবার এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের কি কোনো কন্ট্যাক্ট আছে? কিভাবে সার্চ করব? কন্ট্রোল এফ দিয়ে এটা দিয়ে সার্চ মারবো, যেই মারবো এই দেখো দেখাচ্ছে। তার মানে এই যে কন্ট্যাক্ট অটো প্রসেস, এইটা এই কন্ট্যাক্টটা হচ্ছে এই অ্যাকাউন্টের কন্ট্যাক্ট। তো প্রসেস টেস্ট কন্ট্যাক্টটা যদি সেলসফোর্সে যাই, কি নাম ভুলে গেছি, অটো প্রসেস টেস্ট কন্ট্যাক্ট। এই দেখো অটো, এই যে প্রসেস, এই যে টাইটেল নেম অটো প্রসেস, এই যে অটো প্রসেস টেস্ট কন্ট্যাক্ট। এই দেখো এইটা, এই যে আইডিটা, এটাই বেসিক্যালি আমি এখানে পাচ্ছি। আইডি ফিল্ডটা সেলসফোর্সে দেখাচ্ছে না বটে, কিন্তু ওই ইউআরএল এ গিয়ে এই আইডিটাই দেখায়। যে রেকর্ডটাই যাবে সেই রেকর্ডের ইউআরএল এ এই আইডিটাই আসবে।
যে কোনো রেকর্ড করলে সেইটারই আইডি দেখাবে। হয়ে গেল। আর এই ডিটেলস এই যে অ্যাকাউন্ট নেমে এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে, মানে এটা ক্লিক করা যায়। এখানে তো 18 ক্যারেক্টার ওটা দেখাতে পারতো, কিন্তু 18টা দেখি কি হতো, তুমি দেখে বুঝতে পারতে যে এটা কোন অ্যাকাউন্ট। এই সেলসফোর্স ওই 18 আর 18 ক্যারেক্টারটা না দেখিয়ে ওটাকে রিপ্লেস করে দিচ্ছে যে টেবিলের আইডি ফিল্ড, সেই টেবিলের নেম ফিল্ডটা দিয়ে। তার মানে কি? তার মানে এই কন্ট্যাক্টের এই যে অ্যাকাউন্ট আইডি, এই অ্যাকাউন্ট আইডি এই যে অ্যাকাউন্ট আইডি যে টেবিলের, তার মানে অ্যাকাউন্ট টেবিলের তার নেম ফিল্ডটাকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছে স্ক্রিনে, যাতে তুমি কাজ করতে পারো। এই যে প্রসেস টেস্ট, এটা ক্লিক করলে তুমি চলে যেতে পারবে এই অ্যাকাউন্টে ডাইরেক্ট। এই আইডিটাই অ্যাকাউন্টের আইডিটাই আসলে এইখানে দেখাচ্ছে বা এখানে দেখাচ্ছে। হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিলেশনশিপ দুটো অবজেক্টের মধ্যে। মাস্টার ডিটেল যদি বানাই দুটো অবজেক্টের মধ্যে একই ব্যাপার, কোনো তফাৎ নেই। অনলি ডিফারেন্স হচ্ছে মাস্টার ডিটেলটা তুমি বানাতে পারবে কাস্টম অবজেক্ট। কাস্টম অবজেক্ট যদি বানাও, যেমন ধরো এখানটা আমরা একটা কাস্টম অবজেক্ট বানিয়েছি, এই যে অ্যাপ্লিকেশন, এখানে আমি একটা মাস্টার ডিটেল বানাতে পারছি। এই দেখো অ্যাকাউন্টের একটা মাস্টার ডিটেল বানাচ্ছি, একই ব্যাপার। লুকআপ আর মাস্টার ডিটেলের ওই 18 ক্যারেক্টারটাই বসাবে, আইডি ফিল্ডটাই বসাবে। অনলি তফাৎ মাস্টার ডিটেল বানিয়ে দিলে কি হবে, এটা ম্যান্ডেটরি হয়ে গেল। তুমি রেকর্ডটা তৈরি করতে পারবে না উইদাউট ইয়ে। এটা দেখা যাক, এই দেখো এখানে আমি যদি অ্যাপ্লিকেশনস রেকর্ডে যাই, এটা অ্যাপ্লিকেশন রেকর্ড বানাই, এইটা ম্যান্ডেটরি হয়ে গেছে যেহেতু এটা মাস্টার ডিটেল। কন্ট্যাক্টটা মাস্টার ডিটেল নয়, কন্ট্যাক্টটা লুকআপ না দিলেও চলে, কিন্তু অ্যাকাউন্ট আমায় দিতেই হবে। হয়ে যাচ্ছে। দিয়ে আমি সেভ করতে পারি। এটার সুবিধা এইটাই যে আমি যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গিয়ে যদি এটাকে ডিলিট করে দিই, অনেকগুলো ইয়ে চলছে একসাথে। মাস্টার ডিটেল এর প্যারেন্টটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে চাইল্ডটাও অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। লুকআপের প্যারেন্ট ডিলিট করে দিলে চাইল্ডে ওই ফিল্ডটা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, চাইল্ড রেকর্ড ডিলিট হবে না। আর কি তফাৎ হবে সঙ্গীতা, মাস্টার ডিটেল লুকআপের মধ্যে কি তফাৎ? আর মাস্টার ডিটেল ম্যান্ডেটরি হবে, মাস্টার ডিটেলে প্যারেন্ট ডিলিট হলে চাইল্ড ডিলিট হয়ে যাবে। আর কি ডিফারেন্স আছে? সঙ্গীতা আছে না ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে? না স্যার, মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? না। লুকআপ ফিল্ড ম্যান্ডেটরি নয় বাই ডিফল্ট, ম্যান্ডেটরি বানানো যায় কিন্তু ম্যান্ডেটরি নয় বাই ডিফল্ট। মাস্টার ডিটেল ম্যান্ডেটরি। লুকআপে প্যারেন্ট ডিলিট হলে চাইল্ড ডিলিট হবে না, প্যারেন্ট ডিলিট হলে চাইল্ডও ডিলিট হয়ে যাবে। লুকআপ ফিল্ডে প্যারেন্টে রোল আপ সামারি বানানো যাবে না, মাস্টার ডিটেলটে প্যারেন্টে রোল আপ সামারি বানানো যাবে। আর ওই 40টার মধ্যে 38টা বানানো যাবে লুকআপ। কারেক্ট। লুকআপ কটা বানানো, মাস্টার ডিটেল ম্যাক্সিমাম কটা বানানো যাবে? দুটো। দুটো। লুকআপ কটা বানানো যাবে? 38টা আর 40 মাইনাস যতগুলো মাস্টার ডিটেল বানিয়েছি ততগুলো একই অবজেক্টে।
একটা অবজেক্টে ম্যাক্সিমাম রিলেশনশিপ টোটাল 40 হতে পারে, মানে লুকআপ আর মাস্টার ডিটেল মিলে 40টা। মাস্টার ডিটেল ম্যাক্সিমাম দুটো বানাতে পারো। তাহলে মাস্টার ডিটেল যখন বানাওনি কটা লুকআপ বানাতে পারবে? 40টা। 40টা। মাস্টার ডিটেল একটা যদি বানিয়েছো কটা বানাতে পারবে? 40। 39। আর দুটো বানিয়ে ফেললে কটা বানাতে পারবে? 38। ক্লিয়ার হয়েছে? আর কি তফাৎ? মাস্টার ডিটেল বানালে ওনার ফিল্ডটাকে স্যার ব্যাপার সেলসফোর্স ডিলিট করে দেয়। মাস্টার ডিটেল যেই বানাবে ওনার ফিল্ডটা সেলসফোর্স ডিলিট করে দেয়। ওনার ফিল্ডটা বুঝতে পারলাম। স্ট্যান্ডার্ড ফিল্ড নাকি কাস্টম ফিল্ড? স্ট্যান্ডার্ড ফিল্ড। স্ট্যান্ড ফিল্ড। কাস্টম অবজেক্টে কি স্ট্যান্ডার্ড ফিল্ড হতে পারে? হ্যাঁ হতে পারে, কটা স্ট্যান্ডার্ড ফিল্ড হতে পারে? 4টে থাকে। কি কি? 4টে, কি কি? একটা নেম, একটা ওনার, লাস্ট মডিফাইড বাই আর ক্রিয়েটেড বাই। ক্রিয়েটেড বাই। পারফেক্ট। তো 4টে স্ট্যান্ডার্ড ফিল্ড মানে সেলসফোর্স অটোমেটিক্যালি 4টে ফিল্ড বানিয়ে দেয় যদি তুমি একটা কাস্টম অবজেক্ট বানাও। বাকি সব ফিল্ড যেগুলোকে তুমি বানাচ্ছ তাদেরকে কি বলবো? কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ডের কোনো লিমিট আছে? কটা কাস্টম ফিল্ড বানানো যাবে? একটা টেবিলে কটার ম্যাক্সিমাম ফিল্ড হতে পারে? কোনো লিমিট আছে? 800টা। 800টা। রাইট। এই তো পড়াশোনা করেছে একজন। টোটাল 800 fields are allowed in a table in an object. Standard field, custom field সব মিলিয়ে। ঠিক আছে? আর কি তফাৎ মাস্টার ডিটেল আর লুকআপের মধ্যে? ওয়ার্কফ্লো রুল দিয়ে ওই যে প্যারেন্ট সাইড চাইল্ড সাইডে দুটোতেই আর কি আপডেট করা যেতে পারে মাস্টার ডিটেলস Right. দিয়ে। ওয়ার্কফ্লো রুল কাজ করবে প্যারেন্টের কোন ফিল্ডের উপরে তুমি ভ্যালু আপডেট করতে পারবে। লুকআপে প্যারেন্টের ফিল্ডে আপডেট করতে পারবে না। যথেষ্ট। তার মানে কি হলো? লুকআপও 18 ক্যারেক্টার স্টোর করছে, মাস্টার ডিটেলও 18 ক্যারেক্টার স্টোর করছে, কোনো তফাৎ নেই, দুটোই একই। স্ক্রিনে যখন দেখতে পাই তখন 18 ক্যারেক্টার দেখতে পাই না, তখন কি দেখতে পাই? সেলসফোর্স অটোমেটিক্যালি ওই 18 ক্যারেক্টারকে রিপ্লেস করে দিয়ে নেম ফিল্ডটা দেখায়। প্যারেন্ট অবজেক্টের নেম ফিল্ডটাকে বসিয়ে দেয়, অটোমেটিক্যালি রিপ্লেস করে দেয়, তাই না? ফিল্ডটা বানাচ্ছি তো চাইল্ডে। তাহলে রিলেশনশিপস ক্লিয়ার হলো কিভাবে তৈরি হচ্ছে। তাহলে যদি ম্যাপিং ফিল্ড হয়, ম্যাপিং ফিল্ডে মিনিমাম কটা রিলেশনশিপ ফিল্ড তৈরি করতে হবে? একটা ম্যাপিং অবজেক্ট তৈরি করতে গেলে মিনিমাম কটা রিলেশনশিপ ফিল্ড চাই? একটা লুকআপ, একটা মাস্টার ডিটেল। একটা লুকআপ একটা মাস্টার ডিটেল। কেন এরকম ব্যাপার? কেন এই কম্বিনেশন দরকার? কেন? একটা এক্সাম্পল দাও আগে। ম্যাপিং টেবিলে একটা এক্সাম্পল। এই তো হলো কিছুক্ষণ আগেই পড়ানো। তাড়াতাড়ি ভুলে যাচ্ছে কি করে? কি বলতে চাইছো? স্যার অবজেক্ট প্রোডাক্ট প্রাইস বুক এন্ট্রি এগুলো। অবজেক্ট প্রোডাক্ট প্রাইস বুক এন্ট্রি এগুলো। আমরা কি ম্যাপিং কোনো অবজেক্ট নিয়ে কাজ করেছি এখনো পর্যন্ত? নটা অবজেক্ট নিয়ে ডিসকাশন করলাম তো। ম্যাপিং অবজেক্ট কটা ছিল? স্যার এই দুটো ছিল তো, কি কি ছিল? প্রাইস বুক এন্ট্রি আর অবজেক্ট প্রোডাক্ট। অবজেক্ট প্রোডাক্ট। ও সরি স্যার, অপরচুনিটি প্রোডাক্ট। যাক ভালো মনে পড়েছে এত বছর পর। তো অপরচুনিটি প্রোডাক্ট আর ম্যাপিং টেবিল, তার মানে এই টেবিল এটা কি? এটা অপরচুনিটি, এটা কি? প্রোডাক্ট টেবিল। তাহলে অপরচুনিটি টেবিলেরও একটা আইডি আছে, প্রোডাক্ট টেবিলেরও একটা আইডি আছে, অপরচুনিটি প্রোডাক্ট টেবিলেরও একটা আইডি আছে। আছে? অপরচুনিটি টেবিলেও একটা নেম আছে, অপরচুনিটি টেবিলেও একটা নেম আছে,
এখানেও একটা নেম আছে, হবে? আর এবার কি হবে, রিলেশনশিপ তৈরি করব কি করে? একদম ওয়ান টু মেনি রিলেশনশিপ। তার মানে একটা ম্যাপিং টেবিল তৈরি করতে গেলে কটা প্যারেন্ট হচ্ছে, অ্যাকাউন্ট চাইল্ডের মধ্যে কটা প্যারেন্ট কটা চাইল্ড, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে রিলেশনশিপে কে প্যারেন্ট কে চাইল্ড? অপরচুনিটি প্যারেন্ট, অ্যাকাউন্টের নয়, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের কথা বলছি। ও অ্যাকাউন্ট প্যারেন্ট, অ্যাকাউন্ট প্যারেন্ট কন্ট্যাক্ট চাইল্ড, তাই তো? তাহলে চাইল্ড সাইডে অ্যাকাউন্ট লুকআপটা আছে, তাই তো? তাই এখানে এখানে কে চাইল্ড? অপরচুনিটি প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট চাইল্ড, চাইল্ড অফ হুইচ অবজেক্ট? অপরচুনিটি প্রোডাক্ট। অপরচুনিটিরও চাইল্ড আবার প্রোডাক্টেরও চাইল্ড। রাইট। তাহলে P1 P2 দুটো প্যারেন্ট আমার, এ চাইল্ড অফ টু প্যারেন্ট। তার মানে এটাই কটা রিলেশনশিপ ফিল্ড লাগবে আমার? দুটো। অপরচুনিটি আইডি, প্রোডাক্ট আইডি। এই অবজেক্টটা গিয়ে দেখেছি? এটাও দেখিনি তো, এটা তো স্ট্যান্ডার্ড সেলসফোর্স অবজেক্ট। এই অবজেক্ট ম্যানেজারে গিয়ে অপরচুনিটি প্রোডাক্টটা যদি সার্চ করি, এই অপরচুনিটি একটা লুকআপ ফিল্ড দেখতে পাচ্ছি, সেরকম একটা প্রোডাক্টেরও লুকআপ দেখতে পাচ্ছি। এটা অপরচুনিটি আইডি, এটা প্রোডাক্ট আইডি, হয়ে যাচ্ছে? তার মানে একটা ম্যাপিং ফিল্ড তৈরি করতে গেলে দুটো রিলেশনশিপ ফিল্ড আমার দরকার মিনিমাম। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? সেরকম প্রাইস বুক এন্ট্রিটা কটা লাগবে? দুটো। প্রাইস বুক এন্ট্রিতে কি কি লুকআপ থাকবে? প্রাইস বুকের এই প্রাইস বুকের একটা লুকআপ, একটা প্রোডাক্টের লুকআপ আছে। সিম্পল, ক্লিয়ার হচ্ছে? দুটো রিলেশনশিপ চাই, একটা লুকআপ হবে একটা মাস্টার ডিটেল হবে, এরা মাথা দিব্যি নেই। দুটো মাস্টার ডিটেলও হতে পারে, দুটো লুকআপও হতে পারে, একটা লুকআপ একটা মাস্টার ডিটেলও হতে পারে, সবকটাই ম্যাপিং অবজেক্ট। দুটো যদি মাস্টার ডিটেল হয় তখন সেই ম্যাপিং অবজেক্টটাকে কি বলবো? জাংশন অবজেক্ট। জাংশন অবজেক্ট। বুঝে গেল কেসটা? লুকআপ মাস্টার ডিটেল ছাড়া আর কি ধরনের ফিল্ড হতে পারে, নাম বলো। সেলসফোর্স আর কত ধরনের ফিল্ড করতে পারে, দেয় আমাদের করতে? এই কার কি মনে আসছে? বলো বলো। ফর্মুলা ফিল, ফর্মুলা, ফর্মুলা, রোল আপ, সামারি, ফর্মুলা এক একটা করে লিখি। রোল আপ, সামারি। দেখা এই দুটোকে আগে নিয়ে করি, আগে নরমাল ফিল্ড গুলো ডিসকাস করি, এগুলো তো স্পেশাল ফিল্ড। নরমাল ফিল্ড গুলো বলো। পিক লিস্ট, টেক্সট, দাঁড়াও, পিক লিস্ট, টেক্সট, আর কারেন্সি, কারেন্সি, আর হ্যাঁ Sir, date. ডেট, হ্যাঁ, আর ইনবক্স, হ্যাঁ ডেট, ইনবক্স, ইনবক্স, চেক বক্স। চেকবক্স, চেকবক্স, ওকে, Date and time. ডেট টাইম, মেল, কি মেল? হ্যাঁ মেল বলে কিছু হয় না, ইমেল আছে। Long text. মেল, হ্যাঁ মেল, লং টেক্সট, লং টেক্সট বলে কিছু হয় না। একটা ফিল্ড আছে লং টেক্সট এরিয়া, Long text. আর একটা আছে টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া, হ্যাঁ টেক্সট, আর একটা আছে রিচ টেক্সট এরিয়া আছে।
আর কিছু ফিল্ড মনে পড়ছে? The multiple pick list. মাল্টিপল পিক লিস্ট আছে। হ্যাঁ মাল্টিপল আর আর কি মনে পড়ছে? একটা এনক্রিপ্টেড টেক্সট আছে আছে আর কি মনে পড়ছে? একটা ইউআরএল আছে মনে পড়ছে? আর কি মনে পড়ছে? একটা জিও কোড আছে, জিও লোকেশন আছে। আর কি আছে? আসল ফিল্ডটাই লিখে নিন, নাম্বার। আর কি আছে? পার্সেন্টেজ আছে। আর কি আছে? বলো, মুখের উপরে বলো। সেলসফোর্স কতটা জানো এগুলো হরর করে বলতে হবে, চোখের সামনে ভাসতে হবে, এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো বারবার করে প্র্যাকটিস করলে এমনিই তুমি মাথায় চলে আসবে। একবার বানাও এক একটা করে ফিল্ড এই ধরনের প্রত্যেকটা টাইপের। বলো টেক্সটে ম্যাক্সিমাম ক্যারেক্টার কত হতে পারে? টু 255 ক্যারেক্টার, খুব ভালো। পিক লিস্টে কটা ভ্যালু আমি চুজ করতে পারি? পিক লিস্টে কটা ভ্যালু চুজ করতে পারি বলতে পারছি না। তাহলে চুজ multi- একটাই করতে পারি। হ্যাঁ, তাই জন্যই তো একটা পিক লিস্ট। হ্যাঁ, নাইলে তাই জন্যই তো মাল্টি সিলেক্ট পিক লিস্ট দিয়েছে, যাতে তুমি একটার বেশি ভ্যালু চুজ করতে পারি। বোঝা গেল? হুম। ডেট ফিল্ড আর ডেট টাইম ফিল্ডের মধ্যে কি তফাৎ? কমন সেন্স দিয়ে তো উত্তর দাও। এটা তো নরমালি টাইম অ্যাড ওখানে টাইমও থাকবে। হ্যাঁ, ডেটের সাথে টাইমও date যখন আমি দিচ্ছি তখন ডেট টাইম ফিল্ড। হ্যাঁ দ্যাট রিমাইন্ডস মি 18 নম্বরটা হচ্ছে টাইম ফিল্ড। টাইমের জন্য আলাদা একটা ফিল্ডও আছে, যেখানে খালি টাইম লাগবে, ডেট নেই। যখন খালি ডেট ব্যবহার লাগবে, টাইম লাগবে না, তখন ডেট ইউজ করবো। যখন খালি টাইম লাগবে তখন টাইম ইউজ করবো। যখন ডেট আর টাইম দুটোই লাগবে তখন ডেট টাইম ইউজ করবো। চেকবক্স কখন ইউজ করবো? যখন আমাকে কোনো অপশন দেওয়ার সময় অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে চুজ করার ব্যাপার থাকবে না, যে অনেকগুলো অপশনের মধ্যে চুজ করা থাকলে পিক লিস্ট। পিক লিস্ট দুটো অপশনের মধ্যে থাকে। কারেক্ট। ইয়েস অর নো, ট্রু বা ফলস, অনলি বাইনারি অপশন, মানে হ্যাঁ বা না, জাস্ট দুটো অপশনই আছে, তার বেশি নয়। যদি তা হয় তখন আমি চেকবক্স ইউজ করব। দুটোর বেশি ভালো হয়ে গেলেই পিক লিস্ট, চেকবক্স আর ইউজ করা যাবে না। বোঝা যাচ্ছে? আর নরমালি যখন চেকবক্স ইউজ করবে যখন মানে উল্টো হবে, মানে মানে আইদার অর এরকম টাইপের যখন সিচুয়েশন হবে তখন ব্যবহার করবে, নালে করবে না। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, সিলেক্টেড নট সিলেক্টেড, অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল, এরকম ধরনের অপশন যখন পাবে তখন চেকবক্স। ইউআরএল এ কি স্টোর করব? ইউআরএল লিংক, ইউআরএল লিংক কোথা আলাদা থেকে পাই? বাইরে আলাদা কোনো ওয়েবসাইট বা হ্যাঁ, কোন একটা ওয়েবসাইট লিংক, যেখানে ব্রাউজারে আমি যেটা টাইপ করে থাকি www.com, এরকম টাইপের কিছু একটা যদি পাই যেটা স্টোর করতে হবে, তার জন্য ইউআরএল। টেক্সট আর টেক্সট এরিয়ার মধ্যে কি তফাৎ? টেক্সট এরিয়াতেও কিন্তু 255 ক্যারেক্টার, ঠিক আছে? টেক্সট আর টেক্সট এরিয়ার মধ্যে কি তফাৎ? টেক্সটে তুমি লাইন ব্রেক করতে পারবে না, মানে এন্টার মারতে পারবে না। টেক্সট এরিয়াতে লাইন ব্রেক করতে পারবে, এন্টার মারতে পারবে, মানে প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবে। বোঝা যাচ্ছে? লং টেক্সট এরিয়া, রিচ টেক্সট এরিয়া দুটোতেই তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবে, আর অনেক বেশি ভ্যালু দিতে পারবে। 255 ক্যারেক্টারের চেয়ে অনেক বেশি টাইপ করতে পারবে। কিন্তু এই দুটো রিপোর্টে তুমি
ইউজ করতে পারবে না। বুঝতে পারছো? কেন কি অনেক বেশি ফিল্ড ভ্যালু, তাই জন্য রিপোর্টে আসবে না। লং টেক্সট এরিয়া রিচ টেক্সট এরিয়ার মধ্যে কি তফাৎ? লং টেক্সট এরিয়াতে ফরম্যাটিং করা যাবে না, ইমেজ ইউজ করা যাবে না। রিচ টেক্সট বক্সে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, কালার চেঞ্জ করতে পারবে, ছবি পোস্টও করতে পারবে। টেক্সট এনক্রিপ্টেডে কি স্টোর করব? যে ভ্যালুগুলো আমি মাস্ক করে রাখতে চাই, খুব খুব ক্রিটিক্যাল ইনফরমেশন, সিকিউরিটি লাগবে এখানে, স্টার পাসওয়ার্ড, এরকম ধরনের কিছু যদি থাকে তখন টেক্সট এনক্রিপ্টেড। জিও লোকেশনে কি স্টোর করব? ল্যাটিটিউড, লঙ্গিটিউড। তার মানে আমরা যখন ম্যাপ ইউজ করি, জোম্যাটোতে যখন অর্ডার দাও তখন তোমার বাড়ির লোকেশন দেখে তো, বা মানে জি ম্যাপ যখন শেয়ার করো হোয়াটসঅ্যাপে, এটা জিও লোকেশন। ল্যাটিটিউড, লঙ্গিটিউড দেখে তুমি কোথায় আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা বোঝায়, যে গুগল ম্যাপ পয়েন্ট আউট করতে পারে। তো তোমার কোনো অ্যাকাউন্টটা এক্স্যাক্টলি কোথায়, তার মানে ওই কোম্পানিটার অফিসটা কোন জায়গায়। অ্যাড্রেস তো ইউজ করতে পারি, কিন্তু অ্যাড্রেস না করে যদি গুগল ম্যাপের কোঅর্ডিনেট ইউজ করতে চাই তাহলে জিও লোকেশন ইউজ করতে হবে। তাহলে অ্যাকুরেটলি মানে যে কোনো ম্যাপ, অ্যাপল ম্যাপ, গুগল ম্যাপ, যে কোনো ম্যাপে তুমি পয়েন্ট করতে পারবে একদম কোন লোকেশনে আছে। নাম্বার ফিল্ড আর কারেন্সি ফিল্ডের মধ্যে কি তফাৎ? নাম্বারে আমরা যে কোনো রকমের নাম্বার দিতে পারি, কারেন্সিতে মেইনলি কারেন্সি আমরা শো করব। কি তফাৎ? এটা কোনো অ্যানসারই হলো না। নাম্বার আর কারেন্সির মধ্যে তফাৎ কি? 7.53 এটা কারেন্সি না নাম্বার, কি করে বুঝবো? না স্যার কারেন্সি তো ডলারের সাইনটা থাকে। রাইট, অ্যাবসলিউটলি। তাহলে নাম্বার ফিল্ডে আমি বলতে পারছি না কি ধরনের কারেন্সি, এটা কি রুপিস নাকি ডলার নাকি রুবেল নাকি ইউয়ান নাকি ইয়েন, তাই না? কারেন্সিতে আমি দুটোই পাচ্ছি। যদি আমি কারেন্সি ফিল্ডটা না থাকতো তাহলে আমার একটা নাম্বার ফিল্ডও দিতে হতো, সাথে একটা পিক লিস্টও দিতে হতো, তাই না, চুজ করার জন্য এটা কোন ধরনের কারেন্সি। দুটো ফিল্ডের কাজ একটা ফিল্ড করে দিচ্ছে কারেন্সি। এগুলো সব এতগুলো ফিল্ড না বানিয়ে একটা টেক্সট ফিল্ড দিলেই তো লেটা চুকে যেত। এত হাঙ্গামা করেছে কেন সেলসফোর্স? কারণ স্যার সুবিধার জন্য। কি সুবিধা? বা টেক্সট ফিল্ড করলে আমার সুবিধা বেশি, এত আমার মনে রাখতে হতো না। এই 200টা ফিল্ডের এত ডিটেল আমার মনে রাখতে হতো না, জাস্ট টেক্সট ফিল্ড দিতাম, ঘাপাঘাপ টাইপ করতাম, কাজ শেষ হয়ে যেত। ফর এক্সাম্পল ইউজার ঠিকঠাক ইনফরমেশন প্রোভাইড করে। কি করে আমি এনশিওর করবে সেলসফোর্স? আমি এটা বলবো। হ্যাঁ বলো। তো নাম্বারের জায়গায় হতে পারে হয়তো তখন নাম্বারের জায়গায় কেউ নাম দিয়ে দিল, তো সেই জায়গায় যদি আমি নাম্বারের জায়গায় নাম্বারটাই পুট করতে হবে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। অ্যাবসলিউটলি রাইট। তার মানে সেলসফোর্স সিস্টেম ভ্যালিডেশন করছে, হ্যাঁ, ভ্যালিডেট করে দিচ্ছে তুমি যে টাইপটা করছো সেটা কি ঠিকঠাক ভ্যালু দিচ্ছ, ঠিকঠাক করছে না। ইমেলের মতন একটা ইমেল দিচ্ছ নাকি ইমেলের নাম বসিয়ে দিচ্ছ। চেকবক্সে হ্যাঁ না চাইছি, কিন্তু ওখানে টু লিখতে গিয়ে টু লিখে দিলে, তুমি ট্রু ফলস লেখার জায়গায় টু লিখে দিচ্ছ, টু ফল এরম লিখেছো, বলেও রাইট ওয়ার্ড না, কোনো গ্যারান্টি নেই। টাইপ ট্রু লিখতে গিয়ে আর একটা পরে বসিয়েছো, টি ইউ আর ইউ লিখে দিয়েছো। বোঝা যাচ্ছে? এইসব ঝামেলা যাতে না হয়, ভ্যালুটা যাতে কারেক্ট ভ্যালু হয়, ইউজেবল ভ্যালু হয়, অ্যাকসেপ্টেবল ভ্যালু হয়, সেটা এনশিওর করার জন্য সেলসফোর্স নিজেই ভ্যালিডেট করতে পারে যদি তুমি ঠিক মতন কারেক্ট ফিল্ড টাইপটা চুজ করো। দ্যাট রিমাইন্ডস মি, ফোন নাম্বারটা মিস করে গেছি আমরা, আরেকটা ফিল্ড 90। ঠিক আছে, এবার বলো ফর্মুলা রোল আপ সামারি দিয়ে কি হয়? এই দুটো ফিল্ড নিয়ে আমরা আলোচনা। রোল আপ সামারিতে আমরা চারটে কাজ করতে পারি, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট আর হচ্ছে সাম। মিনিমাম, ম্যাক্স আর সাম। রোল আপ সামারি কোন সাইডে হবে? চাইল্ড সাইডে করতে পারবো? প্যারেন্ট সাইডে। প্যারেন্ট সাইড অফ হোয়াট? লুকআপ রিলেশনশিপের প্যারেন্টে করতে পারবো? না স্যার, মাস্টার ডিটেলে। মাস্টার ডিটেলের প্যারেন্টে করতে পারবো অনলি।
বোঝা যাচ্ছে? কাউন্ট মানে কি? কাউন্ট অফ হোয়াট? কাউন্টিং Count of record. কাউন্ট অফ রেকর্ড, রেকর্ড অফ হোয়াট? ওই চাইল্ড সাইডে চাইল্ড রেকর্ড, কাউন্ট অফ চাইল্ড রেকর্ড। তার মানে প্যারেন্টে আমি তখন চাইল্ড রেকর্ড শো করতে চাইবো, নাম্বার অফ চাইল্ড রেকর্ড, তখন রোল আপ সামারি তৈরি করতে পারি। মিন ম্যাক্সে কি হবে আর সামে কি হবে? ওই রেকর্ড গুলোর মধ্যে যেটা মিনিমাম নাম্বার সেটা হচ্ছে মিনে শো করবে। মিন নাম্বার অফ হোয়াট? যে কোনো কিছু হতে পারে। যদি আমি অ্যামাউন্টের উপর করি, সেই অ্যামাউন্টের মধ্যে যেটা মিনিমাম নাম্বার থাকবে সেটা শো করবে। চাইল্ডের কোনো একটা ফিল্ডের মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু মানে অ্যাক্রস অল দ্য রেকর্ডস। মানে আমার যদি প্যারেন্টের একটা রেকর্ড আছে, চাইল্ড 5টা রেকর্ড আছে, এই 5টা রেকর্ডের মধ্যে যে কোনো একটা ফিল্ডে আমি যে ফিল্ডটার নাম ধরো দিলাম অ্যামাউন্ট, অ্যামাউন্ট ফিল্ডের উপরে ক্যালকুলেট করতে বলেছি। যে চাইল্ড রেকর্ডে সবচেয়ে কম ভ্যালু আছে সেটা মিনিয়ে বসবে। অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি ভ্যালু যেটা বসবে, আর সামে কি বসবে? সবগুলোর অ্যাডিশন। সব কটা চাইল্ডের ওই সেম ভ্যালু গুলোকে অ্যাড আপ করে এই দেখো অ্যাকাউন্টে আমি একটা রোল আপ সামারি বানিয়েছি। টোটাল বলে একটা রোল আপ আছে, এটা সাম করছে। চাইল্ডের কোনো রেকর্ড নেই, এই অ্যাপ্লিকেশনটার উপরে করছে। এই চাইল্ডে আমি কি করলাম? 10 দিলাম, এবার দিলাম 20, এবার দিলাম 30। 3টে চাইল্ড বানালাম, কত দেখাবে? সাম করেছি, ঠিক আছে? 10 + 20 + 30 60 হলো। এটা মিন দিলে কি কি দিকে দেখাতো? 10 ম্যাক্স দিলে 30 30 আর কাউন্ট দিলে 3। বোঝা যাচ্ছে? তাহলে রোল আপ সামারি প্যারেন্টে তৈরি করতে হবে, মাস্টার ডিটেলের প্যারেন্টে কি করে? এই দেখো এখানে বানিয়েছি আমি অলরেডি। এই যে টোটাল বলে একটা ফিল্ড বানিয়েছি, এই যে টোটাল আন্ডারস্কোর সি দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা কাস্টম ফিল্ড। সাম অফ অ্যাপ্লিকেশন, এই দেখো সাম তৈরি করা আছে। কোন ফিল্ডের উপরে খেলছি আমি? অ্যামাউন্ট। এই ফিল্ডটা কোথায় আছে? চাইল্ডে আছে। রোল সামারি বানাও। ফর্মুলা ফিল্ড কি হবে তাহলে? ফর্মুলা ফিল্ডে আমরা যে কোনো রকমের ফর্মুলা মানে ক্রিয়েট করতে পারি, আর অনেকগুলো ফিল্ড নিয়ে একসাথে কাজ করতে পারি, অনেকগুলো ফিল্ডের উপরে ক্যালকুলেট করতে পারি, তাই তো? ক্যালকুলেট করতে পারি। ফর্মুলা ফিল্ডে কি নিতে পারি? প্যারেন্টের ফিল্ড নিতে পারি? প্যারেন্টের ফিল্ড নিতে পারি। ফর্মুলা ফিল্ডে নিজের ফিল্ড বা প্যারেন্টের ফিল্ড নিতে পারি। রোল আপ সামারি কাজ করছে চাইল্ডের যে কোনো একটা ফিল্ডের উপরে, তাই না? কিন্তু ফর্মুলা ফিল্ড কাজ করবে যে কোনো অবজেক্টের নিজের ফিল্ড দিয়ে বা তার প্যারেন্টের ফিল্ড ইউজ করে। এই দেখো আমরা একটা রোল আপ একটা ফর্মুলা ফিল্ড বানিয়েছি অ্যাপ্লিকেশন অবজেক্টে। অ্যাপ্লিকেশন অবজেক্টটা চাইল্ডে আমি একটা ডিফারেন্স বলে ফর্মুলা ফিল্ড বানিয়েছি। এটা কি করছে? অ্যাকাউন্টের ফিল্ড ইউজ করছি, টোটাল ফিল্ড। এটা রোল আপ সামারি ফিল্ডটা যেটা বানিয়েছিলাম, আন্ডারস্কোর আর বসাতে হচ্ছে, তাতে বলছি যে এটা অ্যাকাউন্টের রিলেশনশিপ থেকে এই ফিল্ডটাকে তোলো।
মাইনাস করছি আমার নিজের ফিল্ড মানে অ্যাপ্লিকেশনের ফিল্ড, ওখানে কিছু বসাতে হচ্ছে না, খালি ফিল্ডের নামটা বসালেই হবে। তাহলে প্যারেন্টের ফিল্ড মাইনাস নিজের ফিল্ড, এই একটা ফর্মুলা বানালাম। কিভাবে কাজ করছে এই চাইল্ড গুলোই দেখি। এই দেখো ডিফারেন্স 50 দেখাচ্ছে, কেন কি অ্যামাউন্ট 10 বসিয়েছি। 60 মাইনাস 10, পরেরটা কি বসিয়েছি 20 বসিয়েছি। 60 মাইনাস 20 40, পরেরটা 30, 60 মাইনাস 30 30 হলো। তাহলে ফর্মুলা ফিল্ড নিজের ফিল্ড বা প্যারেন্টের ফিল্ড ইউজ করতে পারে, রোল আপ সামারি চাইল্ডের ফিল্ডের উপরে ক্যালকুলেট করে। দেখা গেল ফর্মুলা ফিল্ড আমি যে কোনো অবজেক্টে তৈরি করতে পারবো। রোল আপ সামারি মাস্টার ডিটেল প্যারেন্ট ছাড়া তৈরি করতে পারবো না। ক্লিয়ার? That is all.